আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের একজন সেলিব্রিটি বাইকে নিয়ে কারবালাতে চলে আসছে। দেখেন সেলিব্রিটি বাইক কি সুন্দর একটা হাসি দিচ্ছে, দেখতেছেন? মাশাআল্লাহ। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে। আসলে ওনার হিসেবে আমি একজন ক্ষুদ্র একজন মানুষ। তো আজকে ওনাকে নিয়ে ঘুরতে আসছি, বা উনি আমাকে নিয়ে এসেছে বললেই চলে। তো আজকে ইনশাল্লাহ আমরা কারবালাতে আসছি সকালবেলা। তো আমাদের আজকে হলো ঈদের ছুটি। তো ঈদের ছুটি উপভোগ করার কিছুই নেই, আমাদের ছুটি পাই বা যাই কিছু হোক আমরা চলে আসি কারবালায় বা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রোজা শরীফ জিয়ারত করার জন্য। তো এখন আসছি প্রায় আমরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রোজা শরীফ যে গড়টার ভিতরে, ওই গড়টার কাছাকাছি চলে আসছি। আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ সহ ওই গড়টার ভিতরে ঢুকবো, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, আমি পিছনের ক্যামেরা দিয়ে দিতেছি, আর সবাই ইনশাআল্লাহ এই গড়টা দেখানোর চেষ্টা করব, সবাই অবশ্যই দেখবেন। আসলে কারবালার ভিউ মনে করেন আপনি সকালে আসলে দেখা যায় একরকম, রাতের বেলা আসলে দেখা যায় আরেক রকম। তার কারণ রাতের বেলা আপনি যখন কারবালাতে আসবেন বিভিন্ন ডিজাইনের লাইটের কারণে এই জায়গাটা অন্যরকম দেখা যায়। আর যখন সকালবেলা বা দিনের বেলা আসবেন তখন এখানে লাইট নেই, মানে দিনের আলোতে এই গড়টা কেমন দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করবো। আমার কাছে ডিফারেন্স মনে হয়, সকালে মনে হয় একরকম, রাতের বেলা মনে হয় অন্যরকম। তো সব কিছু মিলাই এখন সকালবেলা মানুষজন কম, যদিও আমাদের আজকে রোজা নাই, কিন্তু এখানকার স্থানীয় লোকের রোজা আছে। আমরা হয়তো সৌদিরে ফলো করে আজকে রোজা ছাইড়া দিছি। আজকে আমাদের জন্য ঈদ, ওনাদের জন্য ঈদ না, ওনারা আজকেও রোজা আছে। এই কারণে লোকজন কম, সবাই সেরে খেয়ে ঘুমাইছে, এখনও ঘুম থেকে উঠে নাই। তা আমরা তো আসলে যখন ঈদ আসে বা সানরাইজের পরের থেকে আমরা ঘুম নেই। তো সকালবেলা হালকা খাওয়া দাওয়া বা নাস্তা রাস্তা করে আইসা পড়লাম কারবালায়। তো এখন ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি। দেখা যাক এখানকার আশেপাশের ভিউ বা আশেপাশের কী অবস্থা, ওটাই দেখানোর চেষ্টা করব। আহারে, এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাটি, যেই মাটিতে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত মিশে আছে। যাই হোক, যেই গড়টার ভিতরে আছে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ, ওই গড়টার ভিতরেই আমরা এখন প্রবেশ করলাম। মাশাআল্লাহ, দেখেন এই গড়টার ভিতরে বসে ছাদটা কেমন দেখা যায়, কি অসাধারণভাবে এই ডিজাইনটা করা হয়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে এখন যাব যেই জায়গায় আছে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ। রোজা শরীফটা দেখানোর চেষ্টা করব। আসলে এখানকার যারা দায়িত্বে আছে তারা এখানে ভিডিও করতে দেয় না, আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওটা করলাম। তো কে কোথা থেকে দেখতেছেন বা দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকে দেখার সুযোগ করে দেবেন। আলহামদুলিল্লাহ, আমি এখন ওনার রোজা শরীফের পাশেই চলে আসছি। দেখতেছেন আমার পিছনে, বা আমি রোজা শরীফের পাশে আছি। যারা এই রোজা শরীফটা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমিন লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।